স্বাগতম বিস্যার ম্যাথ ক্লাসে। আজকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন এটা নিয়ে একটু আলোচনা করব এবং তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাড়ি করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থই প্রয়োজন। এখানে আমরা অনেক স্টুডেন্টই ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন এটা অনেকেই জানি না। কেন দৈর্ঘ্য যোগ প্রস্থ হলো না, কেন দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ হলো না, কেন দৈর্ঘ্য ভাগ প্রস্থ হলো না, এটা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করেনি, কেউ জানতেও চেষ্টা করেনি। আমরা শুধু মুখস্থ করছি বই পড়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন। আমি একটা আয়তক্ষেত্র আঁকছি। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটা সমান, এটা সমান, বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ, এটাকে বলে আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটা সমান, এটা সমান, আর কোণগুলো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এটাকে আয়তক্ষেত্র বলে। আমি আয়তক্ষেত্রটা অঙ্কন করলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে এই দাগের ভিতরে যতটুকু জায়গা আছে এই স্থানটাকে বলা হয় ক্ষেত্রফল। এই সম্পূর্ণ দাগের ভিতরে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুকে বলা হয় ক্ষেত্রফল। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কোনটা? এটা হলো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা আমরা জানি। দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। এখন এই ক্ষেত্রফল মানে এই জায়গাটুকুর পরিমাণ কতটুকু, এই জায়গার পরিমাণ কতটুকু, এটা আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করে এটার পরিমাণটা আমরা নির্ণয় করি। কেন এটা দৈর্ঘ্য যোগ প্রস্থ হলো না, কেন দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ হলো না, কেন দৈর্ঘ্য ভাগ প্রস্থ হলো না, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা ধরে নিই 5, মনে করো এটা নিয়ে দিই আমরা 8 সেন্টিমিটার লিখি, 8 সেন্টিমিটার, আর এটা লিখি 4 সেন্টিমিটার। মানে দৈর্ঘ্যটা হলো 8 সেন্টিমিটার, প্রস্থটা আমরা 4 সেন্টিমিটার ধরে নিলাম, অথবা 5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটারও আমরা ধরতে পারি। আচ্ছা, 5 আর 2 ধরি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। 5 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার, আর এটা হলো 2 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এই দৈর্ঘ্য বরাবর আমরা 5 ভাগে ভাগ করব। এখানে 2 ভাগ, এই 5, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ হলো। আচ্ছা, তাহলে 4 সেন্টিমিটার নিলে আর একটু সুবিধা হবে। এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর এটা হলো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। মানে আমাদের এই ঘরগুলো আঁকার সুবিধার্থে আমি ছোট সংখ্যা নিচ্ছি। অর্থাৎ এই দাগ বরাবর হচ্ছে সেন্টিমিটার 4টা, এইখানে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার। এখানেও 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে কি হলো? 2 সেন্টিমিটার হলো। এখন আমি 4 সেন্টিমিটার বরাবর আমি দাগ দিতেছি, এই 1 সেন্টিমিটার বরাবর, এই সোজা 4 ভাগে ভাগ করলাম, আর এটাকে 2 ভাগ করলাম। তাহলে এটা হলো 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার।
এক সেন্টিমিটার, তাহলে এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা 1 সেন্টিমিটার, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, মানে এখানে একটি বর্গক্ষেত্র, এখানে একটি বর্গক্ষেত্র, এদিকে একটি বর্গক্ষেত্র, এদিকে একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র অর্থাৎ বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটি বর্গ, এখানে একটি, এদিকে একটি, এখানে একটি, এদিকে একটি, এটা একটি, এটা একটি। তাহলে আমাদের একটা বর্গ সেন্টিমিটার, একটা বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এখানে একটা বর্গক্ষেত্র, ছোট্ট একটা বর্গক্ষেত্র, 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 বর্গক্ষেত্র। এই আমার আয়তক্ষেত্রে সবগুলোর গড় আমি অঙ্কন করে ফেললাম। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হলো বর্গ একক, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু প্রস্থ কত? 2, প্রস্থ হলো 2 সেন্টিমিটার, 2, তাহলে বর্গ সেন্টিমিটার। 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 8 বর্গ সেন্টিমিটার। এটা আমরা সূত্র আমরা এটা শিখছি, যেটা এটা দিয়ে আমি তৈরি করলাম। এখন কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন হলো দেখো। এখন আমাদের দেখো এখানে কি 8 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই ক্ষেত্রফলটার ভিতরে 8টি বর্গ সেন্টিমিটার আছে, 8টি বর্গ সেন্টিমিটার আছে। এখানে একটা বর্গ সেন্টিমিটার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কটা হলো? 1 2 3 4টা বর্গ সেন্টিমিটার। এদিকে আছে 1 2 3 4টা বর্গ সেন্টিমিটার। দেখো তাহলে আমি যদি এখন গুণ করছি, এই সাইডে আর 2 গুণ করার কারণে এই 4 আর 2 মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করার কারণে আমি 8টি বর্গ সেন্টিমিটার পেয়ে গেছি। এমনিও আমি যখন ভাগ করছি, এদিকে 4টা সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার করে ভাগ করে নিছি। এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার করে ভাগ করে নিছি। এখানেও 1 সেন্টিমিটার, 1, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। তাহলে এখানে 4টা, এখানে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1। তাহলে দৈর্ঘ্য বরাবর 4টা সেন্টিমিটার, প্রস্থ বরাবর 2টা সেন্টিমিটার। এখন এই আয়তক্ষেত্রের ভিতরে কয়টি বর্গ সেন্টিমিটার আছে, মানে সবটুকু জায়গায় 8টি আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি বর্গ সেন্টিমিটার আছে। তাহলে এই ঘরের ভিতরে সবটুকু জায়গা দখল করে নিছে এই 8টি বর্গ সেন্টিমিটারে, অর্থাৎ 8 বর্গ সেন্টিমিটারই হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমি যদি এইটা 8টি বর্গ সেন্টিমিটার পাইলাম, এখন যদি 4 আর 2 গুণ করি, 4 আর 2 যদি আমি গুণ করি, তাহলে 8 বর্গ সেন্টিমিটার আমি পাই। মানে এখানে বর্গ সেন্টিমিটার কয়টা? 8টি। যদি আমি যোগ করি, তাহলে 4 যোগ 2, তাহলে 6 বর্গ সেন্টিমিটার। এখানে 4টা বর্গ সেন্টিমিটার, এখানে 2টা সেন্টিমিটার, তাহলে কয়টা যোগ করলে কত হলো? 6টা বর্গ সেন্টিমিটার, কিন্তু এখানে আছে কয়টা? 8টা। তাহলে যোগ করলে আমার, যদি আমি লিখি ক্ষেত্রফল দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 4 যোগ 2 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার 1 2 3 4 5 6 আর 2টা আমার অবশিষ্ট থাকে, সম্পূর্ণ গড়টা আমার পূর্ণ হয় না, তাহলে যোগ হবে না। যদি বিয়োগ করি, 4 বিয়োগ 2 মানে দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ যদি করি, তাহলে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার এখানে 2টা না, বর্গ সেন্টিমিটার এখানে 8টা। এখানে যোগ করলে হয় বর্গ সেন্টিমিটার 6টা, কিন্তু বর্গ সেন্টিমিটার আছে 8টা। তাহলে যোগও হবে না, বিয়োগও হবে না। ভাগ করলে 4 ভাগ 2 সমান 2 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আছে 8টি বর্গ সেন্টিমিটার, ভাগ করলে পাই আমি 2টি বর্গ, একটা 2টা বর্গ সেন্টিমিটার পাই। কিন্তু এই আয়তক্ষেত্রের ভিতরে, সম্পূর্ণ ভিতরে আমার বর্গ সেন্টিমিটার আছে 8টি। তাহলে আমি গুণ করলে অবশ্যই আমার 8টি বর্গ সেন্টিমিটার হয়। 4 আর 2 যোগ করি আর গুণ করি, 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার, এখানে 8 বর্গ সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7 8 বর্গ সেন্টিমিটার। এখানে যদি মনে করো
অন্য কোনো সংখ্যা দাও, মনে করো এখানে তুমি 8 দিলা, তাহলে এটাকে 8 ভাগে ভাগ করবা, এখানে 4 দিবা তাহলে 4 ভাগে ভাগ করবা, তাহলে এদিকে 8টা এদিকে 4টা, গড় কয়টা হবে, গুণ করলে যতটা হবে ততটা হবে। এখানে যদি 8 হয়, এখানে যদি 4 হয়, তাহলে 32। তাহলে এই ছোট ঘরের মধ্যে 32টা বর্গ সেন্টিমিটার অবশ্যই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটাই সঠিক। যদি দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখি তাহলে সঠিক বর্গ, এখানে বর্গ সেন্টিমিটার, মানে এখানে বর্গ গড় কয়টা, 8টা হয় না, 6টা হয়। আমার এখানে কিন্তু এই গড়টার ভিতরে কিন্তু 8টি বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা গুণ করলে পাই 8, যোগ করলে পাই 6, তাহলে যোগ হবে না, বিয়োগ করলে পাই 2, বিয়োগ হবে না, ভাগ করলে পাই 2 বর্গ সেন্টিমিটার। মানে এখানে এই গড়টার ভিতরে 2টা বর্গ সেন্টিমিটার না, তাই সেই জন্য ভাগ ও ভাগ, বিয়োগ করলে 2 সেন্টিমিটার, এটাও হবে না, যোগ করলে 6 বর্গ সেন্টিমিটার, এটাও হবে না। সেই জন্য আমরা ক্ষেত্রফল বাড়ি করতে হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাড়ি করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যা হবে তাই হবে এটার ভিতরের বর্গ একক। এখানে ভিতরে এই গড়টার ভিতরে সম্পূর্ণ যে আয়তক্ষেত্র বা এই গড়ের ভিতরে যতগুলো বর্গক্ষেত্র হবে সবগুলো বর্গক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাব। সেই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হয়। এটাই হলো আসল উদ্দেশ্য। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাইর হয়। এবং কেন আজকে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে আমি এটা ব্যাখ্যা সহ বুঝাই দিলাম। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই। এইরকম ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকো। ভবিষ্যতে আমরা আরও কেন এবং কি এগুলো নিয়ে আলোচনা করব, বা ত্রিভুজেরও ক্ষেত্রফল কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। আজকের মতো এখানেই। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে।